প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব। বিএসএফ বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ায় ভারতীয়কে ধরে আনলো স্থানীয়রা। নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২% ইসরায়েলি। হাসপাতাল থেকে তারেকের বাসায় খালেদা, সেখানেই চলবে চিকিৎসা। সর্বশেষ থাকছে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে নাহিদ ইসলাম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব। প্রধানমন্ত্রীর একচ্ছ ক্ষমতার কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সুপারিশ দিয়েছে। ক্ষমতার ভারসাম্য আনার প্রশ্নে বিএনপি সহ সক্রিয় রাজনৈতিক দলগুলো এবং অংশীজনেদের কোনো দ্বিমত নেই। তবে কিভাবে সেই ক্ষমতার ভারসাম্য আনা যাবে সেই ব্যাপারে এখনও আলোচনা শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন, সংস্কার কমিশনগুলো সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করতে চাইছে সেখানে আলোচনা করে উপায় বের করার চেষ্টা থাকবে। বিএনপি যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে তাতে ক্ষমতা ভারসাম্য আনার কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে সেই ভারসাম্য আনা যাবে সেই ব্যাপারে বিএনপি ও অন্য দলগুলোর এখনও বিস্তারিত কিছুই বলেননি। অবশ্য সংবিধান সংস্কার কমিশন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। সংবিধান সংস্কার কমিশন সূত্র জানায়, তাদের বিস্তারিত প্রতিবেদনগুলো সুনির্দিষ্ট করা হয়েছে। সংস্কার কমিশনগুলোর সমন্বয়ের কাজ চলছে। এরপর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, কমবে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা। এখানে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যে কোনো কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয়। সংবিধানের এই জায়গায় পরিবর্তন আনার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। কিছু সাংবিধানিক পদে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথা বলেছে তারা। এই সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। ১৫ জানুয়ারি নিজেদের সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করে সংবিধান সংস্কার কমিশন। সেখানে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। সারসংক্ষেপে বলা হয়েছে, কমিশন রাষ্ট্রপতির কিছু সুনির্দিষ্ট দায়িত্বের কথা সুপারিশ করেছে। এই বিষয়ে কার্যাবলী ও সংবিধানের উল্লেখিত বিষয় ছাড়া অন্য সব বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন। বিএসএফ বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ায় ভারতীয়কে ধরে আনলো স্থানীয়রা। সীমান্ত থেকে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবি কাছে হস্তান্তর করা হয়। পরে পতাকা বৈঠকে উভয় দেশের কৃষককে নিজ নিজ দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার ২৪ জানুয়ারি দিনাজপুরের এনায়েতপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে এনায়েতপুর বিত্তপিক ক্যাম্প সংলগ্ন ৩২৩ মূল পিলার এলাকার পাশ থেকে আলমগীর নামের এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে বিএসএফের ৬ সদস্য। আলমগীর দীপনগড় গ্রামের আইজুদ্দিনের ছেলে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নারায়ণ চন্দ্র রায় ৪৫ নামের এক ভারতীয় কৃষককে আটকে রেখে বিজিবির কাছে হস্তান্তর করে। নারায়ণ চন্দ্র রায়ের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের পূর্ব মোল্লাপাড়া গ্রামে। বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম বলেন, সীমান্তে ভারতীয় দিক থেকে ৫ জন বাংলাদেশে প্রবেশ করেন। বিএসএফ ভুলবশত ওই তাড়া করা ৫ জনের একজনকে আলমগীরকে নিয়ে যায়। শুক্রবার বিকেলে ৩:৩০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আলমগীরকে বিজিবির কাছে নারায়ণ চন্দ্রকে তাদের কাছে হস্তান্তর করে বিএসএফ। নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২% ইসরায়েলি। হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির ৬২% নাগরিক। সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারিক পরিচালক এক জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে ৬২% নেতানিয়াহুর পদত্যাগ চান। ২৯% জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং ১৯% কোনো মন্তব্য করেননি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহু নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন।
মারিফের জরিপে জানা গেছে, লিকুদ পার্টির 18% সমর্থকের নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলো সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে 93% এবং 31%। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের 1200 বাসিন্দা নিহত হন। এছাড়া 250 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এই হামলার প্রতিবাদে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। টানা 15 মাস ধরে চলা ইসরায়েলি অভিযান গাজায় নিহত হয়েছেন 47,000-এরও বেশি মানুষ। তবে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। গাজায় যুদ্ধ হওয়ার যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপের অংশ নেওয়াদের মধ্যে মাত্র 28%। 39% নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে কিনা সেই সম্পর্কে সন্দিহান 33% অংশগ্রহণকারী। হাসপাতাল থেকে তারেকের বাসায় খালেদা, সেখানে চলবে চিকিৎসা। লন্ডন ক্লিনিকে ছাড়পত্র মেলার পর ছেলের তারেক রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমান নিজের গাড়ি চালিয়ে তার মাকে বাসায় নিয়ে যান। লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাওয়ার পর শুক্রবার লন্ডন সময় রাত 9:30টায়, বাংলাদেশ সময় রাত 3টা খালেদা জিয়া সেলের বাসায় উঠেছেন বলে bdnews24.com-এ নিশ্চিত করেছেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, লন্ডন ক্লিনিকে ম্যাডামকে ছুটি দিয়েছেন। এখন উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেছেন। এখানে লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্র্যাকটিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। আমরা যারা ম্যাডামের চিকিৎসক আছি তারাও সার্বক্ষণিক নিয়োজিত থাকব। ইউকের যে সময় আছে সেই নিয়ম মেনেই বাসায় ওনার চিকিৎসা চলবে, সেইভাবেই বাসায় সব ব্যবস্থা করা হয়েছে। জাহিদ হোসেন বলে, লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিয়েছেন জন প্র্যাকটিক কেনেডি। এই বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাষ্ট্রের জন হপকিংস হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের সব রিপোর্ট পর্যালোচনা করে তাকে ছাড়পত্র দিয়েছেন। তবে শর্ত হয়েছে, লন্ডন ক্লিনিকের জন প্র্যাকটিক কেনেডির এবং জেনিফার ক্রস তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। লন্ডনের স্থানীয় সময় রাত 9টার পর ক্লিনিক থেকে বেরিয়ে তারেক রহমানের গাড়িতে ওঠেন খালেদা জিয়া। এরপর তারেক নিজেই ড্রাইভিং সিটে বসেন। তার পাশের আসনে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমান। বাসায় পৌঁছালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তারেকের মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান, কোকর 2 মেয়ে জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান এবং তাদের মা সৈয়দ সামিলা রহমান। গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার 24 জানুয়ারি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক দলে যোগ দিলে উপদেষ্টারা সরকার থেকে বের হয়ে যাবেন জানিয়েছেন নাহিদ। সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ আলী আরাফাত স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার। একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখেছি, এটা কিন্তু একটা সন্দেহের তৈরি করে। আমি মনে করি না যে এটা তারা বিএনপির ওই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সঙ্গে মিলে যাচ্ছে। 1-11 প্রসঙ্গে তিনি বলেন, 1-11 এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনৈতিক মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষতা নিয়ে দেওয়া বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিচার কার্যক্রম, সংস্কার ও নির্বাচন এই সবগুলোই বর্তমান সরকারের অগ্রাধিকার হলে বিএনপি কেন জানি মনে করে এই সরকারটা
হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারে তো আমরা নিরপেক্ষই মনে করেছি, বিএনপি কেন মনে করছেন না এটা স্পষ্ট করা উচিত। নির্বাচনের সময় এগিয়ে এলে সব বিষয় সুস্পষ্ট বলা সম্ভব, বা কোনো অভিযোগ থাকলে নিরপেক্ষতার স্বার্থে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা তখন সরকার বিবেচনায় নিতে পারবে বলেও জানান তথ্য উপদেষ্টা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।